এখানে একটা মজার ঘটনা শুনে আপনাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রাম্য লোক একদিন এসে বলতেছে, ইয়াবনাজ যাবিহাইন, ইয়াবনাজ যাবিহাইন, হে দুই জবেহকৃত বাবার ছেলে। আমাদের নবীজিকে কি ডাকলো? ইয়া ইবনাজ যাবিহাইন, হে দুই জবেহকৃত বাবার ছেলে। তো নবীজি হাসি দিয়ে উঠলেন, হেসে উঠলেন। এরপরে তার সাথে কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম ইয়াবনাজ যাবিহাইনের ব্যাখ্যা করেন এবং দুই জবেকৃত বাবার সন্তান কিভাবে হলেন এটার ইতিহাস উল্লেখ করলেন। একজন তো আমরা পাইলাম ইসমাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়েছে। ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই একজন মাত্র রাসূল দুনিয়াতে এসেছেন, আর তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির আব্বাজান নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ। ওনার আব্বাজান ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কার লিডার ছিলেন। তার 10 জন ছেলে ছিল, তাগড়া 10 জন ছেলে, টকবকে 10 জন ছেলে। ইতিহাস লিখেছে 2টা কারণে তিনি মান্নত করেছিলেন, 2টার কোনো একটা কারণে তিনি মান্নত করেছিলেন যে আমি আমার একজন ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই দেব, কোরবানি দেব। কারণ কি? কারণ 2টার একটা হলো, মক্কায় এক সময় ইসমাইল আলাইহিস সালামের পায়ের চিহ্নে, পায়ের আঘাতে হারাম শরীফ থেকে অর্থাৎ বাইতুল্লাহর কাবা শরীফের যেখানে হজরে আসওয়াদ থেকে সাফা পাহাড়ের দিকে হজরে আসওয়াদের কোণা থেকে 21 মিটার দূরত্বে হযরত ইসমাইল আলাইহিস সালামের অবস্থান ছিল। তার পায়ের স্পর্শে সেখানে জমজম কূপ শুরু হলো। সেই জমজম কূপ ইসমাইল আলাইহিস সালাম শুরু করলেন, তো এখনো চালু আছে। মাঝখানে মক্কার একজন গভর্নর ছিল, মক্কার একজন বাদশা ছিল, জালিম বাদশা, অত্যাচারী বাদশা। তার নাম ছিল আমির। যেই লোকটা পালিয়ে যাওয়ার সময় পরাজিত, অর্থাৎ যেই লোকটা তার ক্ষমতা হারানোর সময় লোহা লক্কর ইট পাটকেল দিয়ে জমজমকে মানে বন্ধ করে দিয়েছিল, এটা অফ করে দিয়েছিল, আর পানি উঠতো না। তো আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানদেরকে নিয়ে জমজমের জায়গাটা উদ্ধার করছেন। তার স্বপ্নের পরিপ্রেক্ষিতে সন্তানদেরকে নিয়ে ওই জমজমের এলাকাটা, জমজমটাকে আবার পুনঃখোদাই করলেন, ময়লা আবর্জনাগুলো তুলে পরিষ্কার করলেন। নবীজির দাদা, নবীজির আব্বা চাচাদের মাধ্যমে এই জমজম চালু হলো। তো আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত জমজম চালু আছে। তো আব্দুল মুত্তালিব স্বপ্নের পরিপ্রেক্ষিতে জমজম উদ্ধারের বিনিময়ে তিনি নিয়ত করলেন, মান্নত করলেন যে উনি একটা ছেলেকে কোরবান করবেন। অথবা তিনি এই নিয়ত করেছেন, তার যখন 8 জন সন্তান হয়, 9 জন হয়, তখন তিনি মান্নত করলেন যদি আল্লাহ আমার 10 জন দেয় আমি একটা কোরবান করব, একজন ছেলে কোরবান করব। আল্লাহর মেহেরবানিতে 10 জন ছেলে দিছেন এবং সবার পরের ছেলে আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচাইতে মায়া, সবার সারা দুনিয়ার সবচাইতে সুঠাম এবং সর্বোচ্চ সুন্দর মানুষ আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। এখন উনি কোরবান দিবেন কাকে, এটা উনি ঠিক করার জন্য বারবার কোরআ ঢেলেছেন, টর্চ দিয়েছেন। সবভাবেই আব্দুল্লাহর নাম আসে। যে কোনোভাবে তিনি ঠিক করতে চাচ্ছেন কাকে জবাই দিবেন, আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ কোরবানি হবেন, আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ কোরবানি হবেন। আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব তাকে কোরবানি দিবেন, যেহেতু উনি মান্নত করেছেন, এটা পূরণ করতেই হবে। তো উনি এই মান্নত পূরণ কিভাবে করবেন এই নিয়ে পেরেশান। তো একজন পাদ্রীর কাছে গেছেন তখনকার সময়ের। তো উনি বললেন যে একটা কাজ করেন, আপনি আব্দুল্লাহকে এক পাশে দাঁড় করাবেন, আরেক পাশে 10টা উট দিবেন, দিয়া এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তো আরও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যদি আব্দুল্লাহর নাম আসে তো আবারও 10টা উট দিবেন, এরপরে লটারি দিবেন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত 10টা করে বাড়াতে থাকবেন। যত দূর যাবে যেতে থাকবে, যেই সময় উটের নাম আসবে সেই সময় আপনি উটগুলো জবাই দিয়ে দিবেন। আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহর রাস্তায় উট জবাই হয়ে আপনার মান্নত পূরণ হয়ে যাবে। তো এবার কি করলেন, তিনি এক পাশে আব্দুল্লাহকে রাখলেন, আরেক পাশে 10টা উট দিলেন, টর্চ দিলেন, আব্দুল্লাহর নাম, আবার 10টা,
আবার টস, আবার আব্দুল্লাহ, আবার 10টা, আবার লটারি, আবার আব্দুল্লাহ, আবার 10টা। এইভাবে তিনি 100টা উট যখন উটের জায়গায় আসলো, তখন যখন লটারি দিলেন তো উটের নাম আসলো। আব্দুল মুত্তালিব নিজের হাতে 100টা উট নহর করেছেন, কোরবানি করেছেন। কার পরিবর্তে? নিজের ছেলে আব্দুল্লাহকে জবাই দেওয়ার মান্যতের পরিবর্তে। সেই আব্দুল্লাহর ঘরের জন্ম আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিপ্রেক্ষিতে আমাদের নবীজিকে ওই গ্রাম্য লোকটা বলতেছে ইয়াবনাজ যাবিহাইন, হে দুই জবেকৃত বাবার ছেলে। তার মানে আব্দুল্লাহ এক জবেকৃত বাবা, যার পরিপ্রেক্ষিতে 100টা উট জবাই হয়েছে। এর আগে একজন ছিলেন ইসমাইল, যার পরিপ্রেক্ষিতে ফাদাইনাহু বিযিবহিন আযীম, মস্ত বড় এক দুম্বা, জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা তার পরিবর্তে কোরবানি দিয়েছেন। সুতরাং আমাদের নবীজি দুই কোরবানিকৃত বাবার ছেলে, আমরা তার উম্মত। সুবহানাল্লাহ বিহামদি।